পাকিস্তান একটি মুসলিম রাষ্ট্র। দেশটি তার সৌন্দর্য ও বাহারি পদের খাবারের জন্য বিখ্যাত হলেও যার সামরিক শক্তিও অনেক বেশি শক্তিশালী। পাকিস্তানের হাতে রয়েছে পারমাণবিক অস্ত্র, দূরপাল্লার মিসাইল আর শক্তিশালী সামরিক বাহিনী। এত শক্তি থাকা সত্ত্বেও ফিলিস্তিনে যখন রক্ত ঝরছে, শিশুর কান্না আকাশ ছুঁচ্ছে, তবু আজ পাকিস্তান নীরব। গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী 2024 সালে পাকিস্তান ছিল বিশ্বের 9ম শক্তিশালী সামরিক দেশ। দেশটির সেনাবাহিনীতে রয়েছে প্রায় 6 লক্ষাধিক সক্রিয় সদস্য। এছাড়াও রয়েছে আধুনিক ফাইটার জেট, সাবমেরিন, ড্রোন এবং শাহিন ও গড়ির মতো শক্তিশালী মিসাইল সিস্টেম। তাহলে আজ প্রশ্ন জাগে, এত শক্তি, এত সামরিক সক্ষমতা থাকা সত্ত্বেও পাকিস্তান কেন ইসরায়েলের বিরুদ্ধে সামরিক শক্তির ব্যবহার করছে না? শুধু নিন্দা, কূটনীতি, বিবৃতি, এই কি ইমানের পরিচয়? এর পেছনে রয়েছে বেশ কয়েকটি বাস্তব কারণ। আন্তর্জাতিক চাপ, অভ্যন্তরীণ সংকট, আরব দেশগুলো চুপ থাকা, অর্থনৈতিক নির্ভরতা, সরাসরি যুদ্ধের ভয়, এগুলোই অন্যতম কারণ। পাকিস্তানের সৈন্যরা নামাজ পড়ে, কোরআন হাতে শপথ নেয়, কিন্তু রাষ্ট্র যখন সিদ্ধান্ত নেয় সেখানে অনেক হিসেব। ইমানের চেয়ে বড় হয়ে দাঁড়ায় কূটনীতি। অন্যান্য দেশের মতো পাকিস্তানের সাধারণ মানুষও ফিলিস্তিনের জন্য প্রাণ দিতে প্রস্তুত। রাস্তায় প্রতিবাদ, সোশ্যাল মিডিয়ায় ঝড়। তবে সরকার কীভাবে এগোবে তা নির্ধারিত হয় বৈদেশিক সম্পর্ক, চুক্তি ও অর্থনীতির দ্বারা। তাহলে প্রশ্ন থেকেই যায়, শক্তি কি শুধু দেখানোর জন্য? পারমাণবিক অস্ত্র কি শুধু মিউজিয়ামে রাখার জন্য? ফিলিস্তিনের শিশুদের রক্ষায় মুসলিম বিশ্ব কি কখনো আর জাগবে? আপনার কি মতামত? পাকিস্তানের কি ফিলিস্তিনের পক্ষে হয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করা উচিত, নাকি কূটনীতিই আজ বাস্তবতা? মতামত দিন কমেন্টে। ধন্যবাদ।